নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবন্তী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের পর্বে আমরা জানব রাম সেতু সম্বন্ধে। বানর সেনারা কি সত্যি রাম সেতু নির্মাণ করেছিলেন, নাকি এটি প্রাকৃতিক বিষয়? রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। তিনি সমস্ত জগতের কাছে তিনি একজন আদর্শ রাজা, আদর্শ পুত্র, আদর্শ মানবের ও আদর্শ স্বামীর উজ্জ্বলতম দৃষ্টান্ত। তার জীবনের প্রতিটি ঘটনা আজও এত বছর পরেও প্রতিটি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। আর এই সকল আগ্রহের মতো যে আগ্রহ অনুসন্ধানের দর্শকদের মধ্যে জেগে ওঠে, সেটি হলো কিভাবে রাম সেতু নির্মাণ হয়েছিল। আর এই সকল আগ্রহের মতো যে আগ্রহ অনুসন্ধানের দর্শকদের মধ্যে জেগে ওঠে, সেটি হলো কিভাবে রাম সেতু নির্মাণ হয়েছিল। কিভাবে শ্রীরামচন্দ্র পাড়ি দিয়েছিলেন সমুদ্রে, আর কিভাবেই বা তৈরি হয়েছিল রাম সেতু। রাম সেতু বলতে কি আদতে কিছু ছিল, নাকি এটি একটি কল্পনা? এত বছর আগে কিভাবেই বা এই সমুদ্রে তিনি পাড়ি দিয়েছিলেন, এটা ভাবতেই যেন অবাক লাগে। বানর সেনারা কি সত্যি রাম সেতু নির্মাণ করেছিলেন, নাকি এটি প্রাকৃতিক বিষয়? বর্তমানে রাম সেতু অনেকগুলি নামে পরিচিত। রাম সেতু ছাড়াও এই সেতুটি আদম সেতু, নল সেতু কিংবা সেতু বাঁধ নামে জনপ্রিয়। মহামুনি বাল্মীকি রামায়ণে উল্লেখ রয়েছে যে এই সেতুটি একটি ভাসমান পাথর দিয়ে তৈরি। দেবী সীতাকে রাবণের কবল থেকে উদ্ধার করতে এবং রাবণের দেশে পৌঁছানোর জন্য সাগর পেরোতেই হতো। কিন্তু এত বড় সেনাবাহিনী নিয়ে কিভাবে সেতু পার হবেন? শ্রীরামচন্দ্র সমাধান দিলেন স্বয়ং সমুদ্রদেব। বানর কারিগর নলকে সমুদ্রের উপর সেতু তৈরির নির্দেশ দিলেন তিনি। সেই সেতু নাকি হবে পাথরের তৈরি। সমুদ্র সেই পাথর ভাসিয়ে রাখবে, আর সেই ভাসমান পাথরের পথ দিয়ে হেঁটে লঙ্কায় পৌঁছাবেন রাম, লক্ষ্মণ, সুগ্রীব, হনুমান ও জাম্বুবানেরা। পৌরাণিক সেই সেতু আজও নাকি ভারত মহাসাগরের জলে ভাসমান আরও একটি বিখ্যাত রাম সেতু নামে। এই সেতুটি তামিলনাড়ু সামোপান দ্বীপের সঙ্গে শ্রীলঙ্কার মান্নার দ্বীপকে সংযুক্ত করেছে। কিন্তু সত্যিই কি এই সেতুটি বানর সেনারা নির্মাণ করেছিলেন? পুরাণ মতে নলের তত্ত্বাবধানের রাম নাম লেখা পাথর দিয়ে সমুদ্রের উপর ছুঁড়ে ফেলেছিল বানর সেনাবাহিনীরা। কিন্তু অনেক বিশেষজ্ঞের মতে এই সেতু নাকি প্রাকৃতিক উপায়ে নির্মিত। পৌরাণিক কাহিনীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। রাম সেতু গল্পটি সর্বদা বিশ্বাস এবং বিজ্ঞানের মাঝামাঝি জায়গায় চলে এসেছে। রাম সেতু প্রকৃতপক্ষে একটি প্রাকৃতিক গঠনের অংশ, যা প্রবাল ও বালি দিয়ে তৈরি। এটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একটি প্রাকৃতিক ভূখণ্ড, যা পায়রা দ্বীপ এবং মান্নার দ্বীপকে সংযুক্ত করে। এর সম্পূর্ণ প্রাকৃতিক গঠন এবং সমুদ্রের উপর এই সেতুর উপস্থিতি এর প্রাকৃতিক উৎস নিয়ে প্রশ্ন করছে। ঐতিহাসিক বিবরণ ও মানচিত্র অনুযায়ী 1500 শতাব্দীর আগে এই সেতুটি হাঁটার উপযোগী ছিল। বর্তমানে এটি একটি ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতীক হিসাবে বিবেচিত হয়, যা হিন্দু বিশ্বাস ও রামায়ণের সাথে যুক্ত। কিন্তু মুসলিমের ধর্মীরা বিশ্বাস অনুযায়ী প্রথম মানব আদম এই সেতু ব্যবহার করেন। ভারত থেকে শ্রীলঙ্কায় গিয়েছিলেন এই আদম এই সেতু পার করে, তাই এর অপর আরেক নাম আদম সেতু। সুতরাং রাম সেতু একটি প্রাকৃতিক ভূখণ্ড হওয়া সত্ত্বেও এর ফলে
ধর্মীয় ও ঐতিহাসিক বিশ্বাসও জড়িয়ে রয়েছে, যা এটিকে একটি বিশেষ মর্যাদা দিয়েছে। রাম সেতু সম্বন্ধীয় ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।